অনি, অনি তোর কোথায় কষ্ট হচ্ছে? লক্ষ্মী ভাই আমার, বল না যে তোর অসুবিধাটা কোথায় হচ্ছে। প্লিজ বলি দি, তুমি একটা ইনসেন্সিবল মানুষের মতো কথা বলো না অন্তত। আমি একভাবে বড় হয়েছি, আমি একটা সম্পর্ক নিয়ে বড় হয়েছি, না আজকে হঠাৎ করে একটা নতুন সম্পর্কে আমি আমাকে একটা কথা বলো, আমি তো নাকি এই বাড়ির ছেলে, তাই তো? আমাকে এই বাড়ির ছেলের মতো করে মানুষ করেছো তোমরা, কারণ কারণ এ বাড়ির কেউ কেউ জানতো যে আমি আমি এই বাড়ির ছেলে, তাই তো? এই বাড়ির সাথে আমার একটা গভীর সম্পর্ক, আমার সাথেও তাই। তাহলে এই বাড়ির ছেলেরাই এখন কেউ আইপিএস অফিসার, কেউ আর্মিতে উঁচু পোস্টে চাকরি করে, আমাকে ফটোকপি মেশিন চালাতে হয় কেন? আমাকে ফটোকপি মেশিন কেন চালাতে হয়? আমাকে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে ওই দোকানটা খুলতে হয় কেন? আমিও যদি এই বাড়ির ছেলে হই, তাহলে আমি ওদের মতো জীবনটা পেলাম না কেন? পেলাম না কেন? উত্তর দাও। অনিদা, তুমি বোধহয় একটা ভুল করছো। এই বাড়ির সব ছেলে যে আইপিএস, এই বাড়ির সব ছেলে যে মিলিটারিতে বড় পোস্টে চাকরি করে, তা কিন্তু নয়। এই বাড়ির আরেকটা ছেলে কিন্তু কোনো চাকরি করে না, থিয়েটার করে দিন কাটায়। তুমি তো সত্যিটা জানো, তাহলে অর্ধেক করে বললে কেন? সত্যিটাকে কি তুমি খণ্ড করে দেখো? কেন বলো তো? টুবলুদা চাকরি করে না, টুবলুদা থিয়েটার করাটা বেশি সম্মানের বলে মনে করে, আর সেই জন্য টুবলুদা থিয়েটারটা করে। আর তার জন্য প্রতিনিয়ত প্রত্যেক দিন টুবলুদাকে যে নিগ্রহের শিকার হতে হয়, সেটা তুমিও জানো। এই বাড়ির কোনো লোক কিন্তু টুবলুদাকে কোনো লাইসেন্স দেয়নি যে হ্যাঁ তুই থিয়েটার করতে পারিস, তোকে চাকরি করতে হবে না, এটা কিন্তু কেউ বলেনি। তাহলে তুমি এরকম করে কেন বলছো? তুমিও তো একদিন বলেছিলে যে তুমি চাকরি করতে চাও না, তুমি কারো দাস হতে চাও না, নিজের মালিক নিজে হবে, সেই জন্য তুমি দোকান খুলবে, কারণ দোকান খোলাটা তোমার কাছে বেশি সম্মানের। তাহলে আজ আক্ষেপ করছো কেন? তাহলে কি আমি এটা ধরে নেব সেই দিন তুমি যেটা বলেছিলে সেটা তোমার মনের কথা ছিল না? কোথাও না কোথাও তোমার মনের কণায় হীনমন্যতা কাজ করতো, কারণ তুমি একটা দোকান খুলেছো বলে। এটা কি সত্যি? তাহলে তো এটা বলতে হয় অনিতা, আজ তোমাকে আমরা নতুন করে চিনলাম, তাই না? আর এইটুকুই তো বাকি আছে, শুধু একবার মানুষ দুটোর সামনে তুমি দাঁড়িয়ে মুখোমুখি হও, তারপরে সম্পর্কটাকে মানা না মানা তোমার ব্যাপার। তাদের সামনে দাঁড়িয়ে তুমি স্পষ্ট বলে দাও না, যদি তুমি মানতে না চাও তাহলে তারা যতই তোমাকে নিজের ছেলে বলে মানুক, তুমি তাদের বাবা মা বলে মানবে না, ব্যাস এইটুকুই তো। আমি তোমাকে যতদূর চিনি অনিতা, তুমি যদি একবার পিসমণির সামনে গিয়ে বলো যে তুমি পিসমণিকে মা বলে ডাকতে অস্বীকার করছো, আমি মেনে নেব। আমি মেনে নেব যে আমি এতদিন ধরে যা যা করেছি সব ভুল করেছি। কারোর চোখের জল দেখে আমার কষ্ট পাওয়ার কোনো অধিকার নেই। তুমি শুধু আমাকে এতটুকু বোঝার সুযোগ দিয়ে দাও, ব্যাস। এই তোমার কি মনে হয় বলো তো? কি মনে হয়? তুমি তোমার কথার ফাঁদে ফেলে আমাকে দিয়ে সেই কাজটা করাবে যেটা আমি করতে চাই না, তাই তো? ওকে চলো যাও, আমি করব। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি আমি করব, আমি ওদের মুখোমুখি দাঁড়িয়ে ওদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আমার যা বলার আমি সেদিন ওদের সামনে সব বলে দেবো, সব। এটা একটা রিকোয়েস্ট, তারপরে এই বাড়ির কেউ কোনো প্রাণী আমাকে কিন্তু আর রিকোয়েস্ট করবে না। এবং আরেকটা কথা আমার বলার আছে, বলছি এটা ভালো করে শুনে নাও প্রত্যেকে, যে এরপর একটা স্যাক্রিফাইস কিন্তু তোমাদের থেকে আমি এক্সপেক্ট করবো। আমি জানি না অবশ্য এটা আদৌ তোমাদের কাছে কোনো স্যাক্রিফাইস কিনা। কি
এই কথাটা কি? এই ঘটনাটা যখন আমার ইচ্ছের বিরুদ্ধে ঘটানো হচ্ছে, তখন এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি কিন্তু তোমাদের সামনেও আসবো না, আর কোনোদিনও না। তার মানে আমি যখন আমার মা বাবাকেই স্বীকার করে নিচ্ছি না, তখন তুই কে? তোমরা কে? আমি চাইবো না যে তোমরা কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখো। অনি, তুই এই কথাটা পারলি বলতে? তুই আমাদের সাথে সম্পর্ক না রেখে থাকতে পারবি অনিদা? তুমি সত্যি যদি না চাও তাহলে আমরা আর জোর করব না। ওকে, তুমি যা বলছো আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। অনিদা, বলছিলাম যে আমার সঙ্গে তোমার সম্পর্কটা তো আমার এ বাড়িতে আসার অনেক আগের থেকেই, বলো। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাকে এই বাড়ির অন্যান্য লোকেদের দলে ফেলে দিয়ে তুমি আমার সঙ্গে তোমার সম্পর্কটা শেষ করে দিও, প্লিজ। না রূপকথা, আমি আর পুরনো কিছুর সঙ্গে নিজেকে জড়াতে চাই না। আমাকে সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে, সবকিছু। আমি হয়তো এই জায়গাটাই ছেড়ে চলে যাব, আমি এখানে আর থাকবো না। তবে একটা কথা, যে মেয়েটা আমার সবকিছু শেষ করে দিল, সব উলট পালট করে দিল, তাকে কিন্তু আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। সরি রনু, তোর বউ হতে পারে, কিন্তু আমার জীবনটা যা করে দিল, আমি ওকে জীবনেও ক্ষমা করতে পারবো না, জীবনেও না। আমি তোমার ক্ষমা চাই না অনিদা, আমি শুধু এইটুকু চাই যে তুমি পিসিমণির সামনে গিয়ে পিসিমণিকে বলো যে তুমি তাকে মা হিসেবে স্বীকার করো না আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাও না। অনন্য স্যারের পিতৃত্বকে তুমি অস্বীকার করে বলো যে তারা কেউ যেন তোমার সঙ্গে কোনো যোগাযোগ না রাখে। শুধু এইটুকু করে দাও তুমি, ব্যাস। পিসিমণি, এসো এসো, আমি তোমাকে বলেছিলাম তো তোমার ছেলেকে তোমার সামনে নিয়ে আসবো। এই দেখো, এই হলো তোমার ছেলে, সেই ছেলে যে এতদিন ধরে তোমাকে ফুলমা বলে ডেকেছে, যে তোমাকে এই বাড়ির সবার থেকে আলাদা চোখে দেখেছে। এবার তুমি নিশ্চয়ই এতটা বোকা নাও যে তুমি দুঃখ পাবে সে যদি তোমাকে নিজের মা বলে অস্বীকার করে। দেখো, আমার কাজ ছিল তোমাদের ছেলেকে তোমাদের সামনে দাঁড় করানো, ব্যাস। হ্যাঁ, চুপ করো তো। তোমাকে এত কথা বলতে কে বলেছে? বাবা, দেখছিস, দেখ দেখ, তুই আমার চোখের সামনে ছিলিস, অথচ এরা কেউ আমায় বলেনি তো তুই আবার দাঁড়িয়েছে না, তোর কেউ বলেনি তো কখনো আমার চোখের সম্মুখে তো তুই বড় হলে কেমনি করে, অথচ আমি তো জানলামই না যে তুই আমার
কুসুম দোলা কুসুম দোলা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।